আসসালামু আলাইকুম সবাইকে। আজ হচ্ছে 15 আগস্ট, আর আমরা জানি যে আমাদের বাংলাদেশের পরিস্থিতি 5ই আগস্টের থেকে অনেক খারাপ। কারণ তখন পুলিশরা উঠে গেছে, তো পুলিশের পরিবর্তে যেমন কি ছাত্ররা ডিসাইড করেছে যে আমরা ট্রাফিক সামলাবো। ঠিক আছে, এটা ভালো কথা স্টুডেন্ট বলে যে আমরা ছোটবেলায় দেশের দায়িত্ব উঠাচ্ছি, বাট এখানে দেশের দায়িত্ব উঠানো এক কথা, আর হচ্ছে মানুষদের হ্যারাসমেন্ট করা এটা হচ্ছে আরেকটা কথা। কালকে 14 তারিখ গেছে, আমরা আমার মামার বাসায় গিয়েছিলাম। আমার মা 3 দিন যাবৎ সেখানে ছিল। তো স্বাভাবিক, সে যদি কোথায় 3 দিনের জন্য যায়, তার যে জরুরি জিনিসপত্র যেমন ড্রেস আপ যেটাই হোক সে নিয়ে যাবে, তাই তো। এখন যখন আমরা আমার মামা বাসার থেকে রিটার্ন আসছিলাম, সে আমার মামা বাসা হচ্ছে কেরানীগঞ্জ, যখন আমরা রিটার্ন আসছিলাম পোস্তকলার দিকে, এখানে কয়েকজন ছাত্র ছিল ট্রাফিকে। তো তারা আমাদের থামাইছে, বাট সেখানে আমি ছিলাম না। সেখানে আমি যদি থাকতাম তখন ভিডিওটা করতাম। আমি অ্যাকচুয়ালি আগে এসে পড়ছি আমার মামার সাথে, আর আমার আম্মু আর হচ্ছে আমার ফ্যামিলির 2-1 জন তারা হচ্ছে কারে করে আসছিল। তো তাদের কারটাকে থামানো হয়েছে এবং তারা চেকিং করছে। ঠিক আছে, স্টুডেন্ট মানুষ চেকিং করছে, এখানে অনেক কারণে চেকিং হতে পারে। তো আমার মার যখন ব্যাগটা খুললো তখন আমার মা বলছে এখানে আমার পার্সোনাল জিনিস আছে, ঠিক আছে, এখানে আপনারা কেউ ধরবেন না। আর সেখানে একটা মূলত কথা, এখানে যেহেতু তোমরা ট্রাফিক সামলাচ্ছ, তো এখানে যেহেতু ছাত্র আর একজন মহিলা মানুষের ড্রেস মানে ব্যাগ, তো এখানে মহিলা সে বয়স্ক, সেখানে দরকার ছাত্রীদের। ঠিক আছে, ছেলে বা ছাত্র এগুলো আমি মনে করি না তারা কিছু হাত দেখ। তো আমার মার কিছু পার্সোনাল ড্রেস আপ আছে, ঠিক আছে, এখন তারা সেগুলো তুলে হাতে ঝুলিয়ে তারা তাদের মধ্যে ফাইজলামি করতেছে, এই বিষয়টা কিন্তু ভালো না। ঠিক আছে, আপনারা ট্রাফিক সামলাচ্ছেন, ভালো কথা। এখানে আমিও চেয়েছিলাম যে যাব, বাট ফ্যামিলির কিছু কারণে আমাকে যেতে দেওয়া হয়নি। আমার বাসা হচ্ছে সবাইকে ঘরের মধ্যে থাকা বেশি পছন্দ করে, তাই আমিও যেতে পারি নাই, আমার আফসোস। বাট যা পরিস্থিতি আমি দেখতেছি, এতে মনে হচ্ছে না যে দেশের জন্য আপনারা ভালো কিছু করছেন। ঠিক আছে, মূলত সে একজন বয়স্ক মানুষ, আপনাদের তার বয়সের রেসপেক্ট করা উচিত। সে যেহেতু বলছে যে এখানে তার পার্সোনাল জিনিস আছে, আপনার তো এগুলো নিয়ে ফাইজলামি, আপনাদের মধ্যে ঠাট্টা এগুলো তো করাটা উচিত হয়নি। ঠিক আছে, আমি ছাত্র মানুষ, ছাত্রের মতোই থাকি, এর বেশি না গেলে আমি মনে করি যে ভালো হয়। আমার ছোট ভাইয়া আপু এবং বড় ভাইয়া আপু যারা ট্রাফিক সামলাচ্ছেন, ভালো কথা, আপনাদের রেসপেক্ট করি, বাট এভাবে আপনারা মানুষকে হ্যারাসমেন্ট করেন না, আমার রিকোয়েস্ট। কারণ এটা আজকে আমার মার সাথে হয়েছে, কালকে অন্যের মার সাথেও হতে পারে। প্লাস আপনাদেরও মা বোন আছে, আপনারা চাবেন না যে এরকম হ্যারাসমেন্ট কেউ হোক। তো আমার রিকোয়েস্ট, এভাবে আপনারা হ্যারাসমেন্ট অফ রাখেন।